ওয়েটিং লিস্টের ভক্তরা জড়ো হচ্ছেন। দেখো গেট খুলে দেওয়া হয়েছে ওদের জন্য। মাঝে মাঝে এমনি আসি, আর আজকে উৎসবের দিন এসছি মাকে দর্শন করতে। कहाँ से आए हैं? रंगपुर सिलचा से है। हर साल यहाँ आते हैं। এখানে দেখো মহিলারা সবজি কাটতে ব্যস্ত রয়েছেন। 24 জন লোককে মন্দিরের কাজে খিচুড়ি তৈরির কাজে লাগানো হয়েছে। তো চলো যাই, এখানে কত ভক্ত এসেছেন, কোথা কোথা থেকে এসেছেন জানার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি হাতিচড়া বনদুর্গা মন্দিরে। বনদুর্গা মন্দিরে আজ বার্ষিক উৎসব শুরু হয়েছে। 27 জানুয়ারি থেকে উৎসব শুরু হয়েছে, দুদিন ধরে চলবে উৎসব। আজ 28 জানুয়ারি। তো আমরা এই মুহূর্তে হাতিচড়া বনদুর্গা মন্দিরের একদম গেটের কাছে রয়েছি। এই মুহূর্তে আমরা ভেতরে চলে যাব এবং ভেতরে উৎসব কিভাবে আয়োজন করা হয়েছে, কি চলছে সব কিছু তোমাদের তুলে ধরবো। তো এই মুহূর্তে বাইরে দেখো একটু কত ভিড়, এখানে কত গাড়ি এসে জড়ো হয়েছে। অনেক স্থান থেকে মানুষ এসেছেন, শুধু কাছাড়, শ্রীভূমি বা হাইলাকান্দি নয়, বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসে জড়ো হয়েছেন। এই মুহূর্তে দৃশ্যগুলো দেখো, অনেক মানুষ। তো আমরা এই মুহূর্তে ভেতরে চলে যাব এবং তোমাদের এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব, কিভাবে এই উৎসব আয়োজন করা হয়েছে, কত বছর ধরে এই উৎসব চলছে। তো চলো যাই মন্দিরের ভেতরে। বার্ষিক উৎসবকে কেন্দ্র করে এখানে মেলার আয়োজন করা হয়েছে। এখানে অনেক স্থান থেকে ব্যবসায়ীরা এসে পোস্টার সাজিয়েছেন। চলো আমরা মেলার ভেতরটা একবার ঘুরে দেখার চেষ্টা করি, কি রয়েছে ওখানে জানার চেষ্টা করি। এই যে দেখো, যে স্থানটায় মেলার আয়োজন করা হয়েছে, এই স্থানটা দেখো কতটা বিশাল এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর বনদুর্গা মন্দিরের এই বার্ষিক উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা বসানো হয়। তো এই যে দেখো কতটা বড় এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। চলো একটু মেলার ভেতরে যাই এবং মেলার ভেতরে গিয়ে দেখি এখানে কত দোকান বসেছে, কোথা কোথা থেকে এই দোকানগুলো এসেছে, কী ধরনের পোস্টার সাজিয়ে বসেছেন ওরা। চলো যাই ভেতরে। এখানে দেখো ব্যাগ নিয়ে বসেছেন, অনেক ধরনের ছোট ছোট খেলনা রয়েছে, খেলনার দোকান, পুতুলের দোকান রয়েছে। এখানে দেখো আরও একটু ভেতরে যাব। তো চলো মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছে চলে যাই। এই যে দেখো এখানে অনেক ধরনের সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবার চলো মন্দিরের ভেতরে যাব এবং গোটা মন্দির চত্বরটা তোমাদের ঘুরে দেখাবো, ভিতরে কে কী রয়েছে, কোথায় কী ধরনের আয়োজন করা হয়েছে। চলো যাই মন্দিরের ভেতরে। এখানে দেখো মন্দিরের প্রবেশপথে বাঁদিকে পোস্টার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, ডান দিকেও একই ধরনের পোস্টার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তো এই যে এই জায়গাটা দেখো, এখানে পুজোর আয়োজন করা হয়েছে, ভেতরে পুজো হচ্ছে এবং একদিকে রান্নার আয়োজন করা হয়েছে। রান্নার আয়োজনটা ওই পেছনে রয়েছে। এখানে নিরাপত্তা কর্মীও রয়েছেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই উৎসবটা একটা বড় উৎসব, এটা বার্ষিক উৎসব। তো এই মুহূর্তে অনেক লোক আসছেন মন্দিরের ভেতরে, বিভিন্ন প্রান্ত থেকে ওরা আসছেন মন্দিরের ভেতরে। তো চলো যাই, কোথায় রান্নার আয়োজন করা হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখাবো। তার আগে কোথায় পুজো হচ্ছে সেটা দেখাই তোমাদের। এই যে এখানে পুজোর আয়োজন করা হচ্ছে ভেতরে, আর যজ্ঞরও আয়োজন চলছে। ওদিকে পূজারি বসেছেন। এই যে দেখো এই স্থানটা, এখানে উৎসবকে কেন্দ্র করে বিশাল নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসছেন। তো আমরা চলো যাই, ভেতরে যাই, একটু দেখেই চেষ্টা করি। এখানে দেখো অনেক ভক্তরা জড়ো হয়েছেন। এখানে ভোগের আয়োজন করা হয়েছে, ভোগ নিবেদন করেছেন, এখন ভোগ নিতে এসেছেন ভক্তরা। এই যে মায়ের মন্দির, এখানে সিঁদুর দিয়ে আশীর্বাদ দেওয়া হচ্ছে। মহিলারা এখানে জড়ো হয়েছেন আশীর্বাদ নিতে। এই যে দেখো এখানে দেখো ধূপদীপ জ্বালাতে জড়ো হচ্ছেন ভক্তরা। আর ওই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশপথ। এদিকে সিঁদুরের আশীর্বাদ চলছে, মহিলারা এদিকেও যাচ্ছেন আশীর্বাদ নিতে। এই যে দেখো এখানে আশীর্বাদ পর্ব চলছে, সিঁদুর দিয়ে আশীর্বাদ দিচ্ছেন পূজারি। তো চলো একটু ভেতরে যাই, দেখি গিয়ে। এখানে বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা জড়ো হয়েছেন আশীর্বাদ দিতে। এটা হচ্ছে মায়ের মন্দির, বনদুর্গা মায়ের মন্দির, এটা পুরনো মন্দির। আজ এখানে উৎসব উপলক্ষে কত লোক জড়ো হয়েছেন আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে অনুমান করছি প্রায় 10,000 পেরিয়ে গেছে ভক্তের সংখ্যা। এখানে ভক্তদের সুবিধার জন্য বিজ্ঞাপন লাগিয়ে রেখেছেন মন্দির কর্তৃপক্ষ। এখানে বলা হয়েছে কি কি নিয়ম মেনে চলতে হবে। এই হচ্ছে মহাদেবের মন্দির, এখানেও জড়ো হয়েছেন ভক্তরা, পুজো দিচ্ছেন মহাদেবের। তো
তো মন্দির চত্বর ছেড়ে চলো এবার একটু তোমাদের দেখাই কোথায় খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে দেখো এদিকেই যাচ্ছেন সবাই খিচুড়ির মহাপ্রসাদ নিতে, তো চলো আমরাও যাই। তো এই যে দেখো দূরে ওখানে উৎসব চলছে, ওখানে উৎসবের আয়োজন করা হয়েছে, মন্দিরটা ওখানে, আর এখানে পাহাড়ের মাঝে একটা জায়গাকে বেছে নেওয়া হয়েছে মহাপ্রসাদ পর্বের জন্য। এখানে খিচুড়ি মহাপ্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, তো অনেক লোক জড়ো হয়েছেন। চলো আমরা একটু নিচে যাই এবং তোমাদের দেখানোর চেষ্টা করি। এই স্থানটা দেখো, চারদিকে পাহাড়, মাঝে একটা সমতল স্থান, আর এই সমতল স্থানটাকেই মহাপ্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য বেছে নেওয়া হয়েছেন। উদ্যোক্তারা এই স্থানটাকে বেছে নিয়েছেন কারণ ভক্তের সংখ্যা বেশি থাকায় এই স্থানটাকে বাছতে হয়েছে। সাধারণত প্রতিদিন মন্দিরেই মহাপ্রসাদের আয়োজন করা হয়, কিন্তু ভক্তের সংখ্যা বেশি থাকায় এই স্থানটাকে বাছতে হয়েছে। তো চলো যাই, এখানে কত ভক্ত এসেছেন, কোথা থেকে এসেছেন জানার চেষ্টা করি। তো এখানে দেখো কন্টেনার রয়েছে, কন্টেনারের মধ্যে খিচুড়ি কন্টেনার এখান থেকে নিয়ে যাচ্ছেন ভক্তরা। তো খিচুড়ি মহাপ্রসাদ যারা নিতে আসছেন তারা এখান থেকেই কন্টেনারগুলো নিচ্ছেন এবং জল নিচ্ছেন, ভেতরে চলে যাচ্ছেন। তো ওখানেই ডিস্ট্রিবিউশন পর্বটা চলছে, খিচুড়ি মহাপ্রসাদ ডিস্ট্রিবিউশন পর্ব। তো এখানে দেখো খিচুড়ি মহাপ্রসাদ নিতে সার বেঁধে বসেছেন ভক্তরা। একদিক থেকে ভক্তরা ভেতরে ঢুকছেন আর খিচুড়ি মহাপ্রসাদ নিতে ভেতরে সার বেঁধে বসছেন তারা। তো এখানে অনেক লোক জড়ো হয়েছেন মহাপ্রসাদ নিতে। দিন যত গড়াবে ভক্তের সংখ্যা তত বাড়তে থাকবে। আর একটা বিরাট এখানে প্রাণ রয়েছে। কাছাকাছি মন্দিরে যেভাবে লোকজন সমাগম হয়, ঠিক এখানেও প্রতিদিন ভক্তরা সমাগম। আমরা সবাই আসি, মাঝে মাঝে এমনি আসি, আর আজকে উৎসবের দিন এসেছি মাকে দর্শন করতে। আর আমরা খুব আনন্দ যে অনেক ভক্তরা এবার ভক্ত সমাগমটা অনেক বেশি বেড়েছে। আশা রাখি সবাই জগতের মঙ্গল হোক, মার আশীর্বাদ যাতে সবাই সব পরিবারে যায়, আর মার আশীর্বাদে যাতে প্রত্যেকের পরিবারে ধনে ধনে আবার সমগ্র বিশ্বে যাতে শান্তি আসুক, এটাই কামনা। থেকে আইসুন আপনি প্রত্যেক বছর এখানে আইন? না, প্রত্যেক বছর আসতে পারি না বাবা, আমি একা থাকি তো। আচ্ছা, উদারবন্দে আপনি একা থাকেন? আজকে আপনি এখানে একা আইছেন? না, একা আসিনি, আমি নিয়ে আসছি পাশে। আচ্ছা। তো মন্দিরে এই যে বার্ষিক উৎসব উপলক্ষে এখানে আপনি আইছেন, কিরম লাগেন আপনার? না, এখানে খুব ভালো লাগে আসতে। আচ্ছা। আমি এমনিতে আসি মধ্যে মধ্যে, খুব কম আসি, উৎসবে আসি না, এবার প্রথম আসি। তো এখানে মহাপ্রসাদ নিতে আইছেন? মহাপ্রসাদ তো নেই। ঠিক আছে, ধন্যবাদ। आप कहाँ से आए हैं? रंगपुर सिलचर से है। हर साल यहाँ आते हैं? हाँ साल आते हैं। अच्छा। अभी आप खिचड़ी महाप्रसाद लेने हाँ महाप्रसाद के लिए आए। आप अकेले आए या परिवार के साथ? मेरे साथ आए। परिवार के साथ आए। तो कैसा लग रहा है यहाँ पर आके? बहुत अच्छा लग रहा है, माँ का आशीर्वाद है। अच्छा। तो आप कुछ कैसे आप महसूस कर रहे हैं इस उत्सव में आके, वो थोड़ा बताइए। मन में शांति आ रही है। अच्छा। माँ के प्रति एक विश्वास आ रहा है, आदर आ रहा है, प्रणाम आ रहा है। ठीक है, धन्यवाद हमसे बात करने के लिए। তো এই যে দেখো এখানেই খিচুড়ি মহাপ্রসাদ তৈরি চলছে, এখানে অনেক লোক জড়ো হয়েছেন। মন্দির কর্তৃপক্ষ এখানেই ব্যবস্থা করেছে খিচুড়ি মহাপ্রসাদ তৈরির। তো চলো একটু দেখি এবং জানার চেষ্টা করি কতটা আয়োজন করা হচ্ছে এখানে। अच्छा, तो यहाँ पर खिचड़ी महाप्रसाद आप बना रहे हैं, तो कितना लोगों के लिए अरेंजमेंट किया गया है? मतलब करीब 50 से 55,000 55,000, लगभग 55,000 लोग खा सकते हैं। अच्छा। तो खिचड़ी पकाने के लिए हम लोग आया 4 बजे रात को। खिचड़ी पकाने के लिए रात को 4 बजे यहाँ पर आए हैं? अच्छा। तो कितना लोग यहाँ पर बनाने के काम पर जुटे हुए हैं? करीब 26 आदमी है। 26 लोग यहाँ पर खाना पका रहे हैं। खाना पकाने के लिए है। अच्छा। ठीक है, ধন্যবাদ দাদা। তো এখানে দেখো 24 জন লোককে মন্দিরের কাজে, খিচুড়ি তৈরির কাজে লাগানো হয়েছে। 24 জন লোক মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে খিচুড়ি তৈরি করছেন এখানে বিশাল এলাকা জুড়ে খিচুড়ির আয়োজন করা হচ্ছে। দেখো এই যে দেখো একদিকে খিচুড়ির আয়োজন চলছে, খিচুড়ি তৈরির কাজে ব্যস্ত মন্দিরের কর্মকর্তারা, আর অন্যদিকে দেখো লোক ক্রমশ জড়ো হচ্ছেন ওখানে ভেতরে। খিচুড়ির ডিস্ট্রিবিউশন চলছে আর এখানে খিচুড়ি তৈরি চলছে। এখানে দেখো মহিলারা সবজি কাটতে ব্যস্ত রয়েছেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সবজি কাটতে ওদের লাগানো হয়েছে, সবজি ওরা কাটছেন। একদিকে সবজি কাটা চলছে, একদিকে খিচুড়ির তৈরি চলছে, আর ওদিকে মহাপ্রসাদ বিতরণ পর্ব ভেতরে। এখানে দেখো আদা রাখা হয়েছে, আদা। এখানে দেখো সবাই ব্যস্ত, কারো কথা বলার সময় নেই। আমরা অনেক জানার চেষ্টা করেছি, জিজ্ঞেস করার চেষ্টা করেছি কথা বলা যাবে কি না, কিন্তু কেউ কথা বলতে পারছেন না, সবাই যে যার কাজে ব্যস্ত।
একদিকে দেখো যখন খিচুড়ি মহাপ্রসাদ নিচ্ছেন ভক্তরা, তখন অন্যদিকে দেখো ওয়েটিং লিস্টে কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই যে দেখো দেখো কীভাবে জড়ো হচ্ছেন ভক্তরা, ওয়েটিং লিস্টের ভক্তরা জড়ো হচ্ছেন। দেখো গেট খুলে দেওয়া হয়েছে ওদের জন্য, তো ওরা এসে ঢুকতে শুরু করেছেন। এখানে দেখো ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ। একদিকে খিচুড়ি মহাপ্রসাদ নিচ্ছেন ভক্তরা, আর অন্যদিকে ওয়েটিং লিস্টের ভক্তরা ঢুকছেন ভেতরে। তো দেখো কিভাবে মানুষ আসছেন, কত মানুষ এখানে হতে পারে। তো তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।